এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ফাইনালি আজ থেকে আমাদের শুরু হলো একটা রোড ট্রিপ। আমাদের অনেক দিন ধরে বলাটা ভুল হবে, 2 দিন ধরেই আমাদের প্ল্যান হচ্ছিল কোথাও একটা যেতে হবে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, কারণ অনেক দিন হয়ে গেল ঘুরতে যাওয়া হয়নি। তাহলে শুরু হচ্ছে আজ থেকে আমাদের রোড ট্রিপ। ওহো, বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি, আচ্ছা না থাক, এটা না হয় একটু পরেই বলি। চলো তাহলে দুগ্গা করে আমাদের এই জার্নিটা শুরু করে দিই। আজকের বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, ঝোড়ো হাওয়া দিচ্ছে, একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। ফার্স্ট আমরা চলে এলাম পাম্পে এসে আমাদের বাহনকে পুরো পেট ভর্তি করে খাইয়ে দিলাম। আমরা যতবার রোড ট্রিপের কথা ভাবি, আমরা বেশিরভাগ টাইমই রাতে বেরোই, আর না হলে ভোরবেলা বেরোই। আমার মনে হয় রাতে বেরোনোটা বেশি ভালো, কারণ রাস্তাঘাটে জ্যাম ভীষণ কম থাকে। হ্যাঁ, তবে লরিগুলো সব ছেড়ে দেয়, এটা একটা প্রবলেম বলতে পারো, বাট এমনি রাস্তাঘাট বেশ ফাঁকা থাকে। তারপরে হাই রোডে উঠে গেলে তো আর কোনো চাপই নেই। এরপরে বেশ খানিকটা এসে হাই রোডে উঠে একটা ধাবাতে চলে গেলাম। সেখানে খাবো শুধু চা, যেহেতু সারা রাতের গল্প আছে, সারা রাত জাগতে হবে, তো চা তো খেতেই হবে। যাই হোক, এরপরে আমরা চা খেয়ে আবার রওনা দিলাম। বাই দ্য ওয়ে, আমি লাস্টে সবটা শেয়ার করে দেব, আমাদের রোড ট্রিপে কত খরচ হয়েছে, কত পেট্রোল লেগেছে না লেগেছে, ইভেন টোলে টোটাল কত টাকা লেগেছে, সব কিছু আমি শেয়ার করে দেব। বেশ খানিকটা চলে আসার পরে তারপরে আমাদের খিদে পেয়ে গেছে, তো এখন আমরা ভাবলাম ডিনারটাও সেরে নিই, তাই চলে এলাম আরেকটা ধাবাতে। বেশ ভালো ছিল ধাবাটা, ইভেন খাবার দাবারও খুব ভালো ছিল, তো হালকা পাতলা খেয়ে বেরিয়ে পড়লাম আবার। প্রায় অনেকটাই পথ চলে এলাম, অ্যান্ড দেখতে দেখতে ভোর হয়ে গেল। বেশ ভালো লাগছে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। একটু পরে রোদ উঠে যাবে, তারপরে আর ভালো লাগবে না। তো যাই হোক, ডায়মন্ড হারবার থেকে যখন গাড়ি ছেড়েছিলাম তখন বেজেছিল ঘড়িতে 11টা, আর এখন বাজে সকাল 6টা। 350 কিলোমিটার চলে এসেছি। এখন আমরা পৌঁছে গেছি সবে ফারাক্কা। এখনও বেশ কিছু পথ বাকি আছে, অনেকটাই বাকি আছে। আর কোথায় যাচ্ছি সেটা তো এখনও তোমরা জানো না, ভিডিওর লাস্টে বলে দেওয়ারও দরকার পড়বে না, তোমরা দেখেই নেবে। এরপরে চলে এলাম আমরা জিওর পাম্পের ওয়াশরুমগুলো ভীষণ পরিষ্কার হয়, তো ওই জন্য এখানে এসেছি। আমরা যখনই রোড ট্রিপ করি না কেন জিওর পাম্পেই ঢোকার চেষ্টা করি, যেখানেই দেখতে পাই জিওর পাম্পেই আমরা ঢুকি, ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তুমি গাড়ি চালাবে তুমি স্টিয়ারিংটা ধরে নাও, তাহলে গাড়ি চালাবে তুমি দেন বেশ কিছুটা আসার পরে একটা চা দোকান দেখতে পেলাম, এখন খেয়ে নিচ্ছি চা। সকালবেলা চা না হলে ঠিক চলে না, মানে মনে হয় যেন সকালটা কি যেন একটা বাকি রয়ে গেল। আর ঠিক সকালবেলা আজকের দিনের আমাদের এই প্রথম চাটা জাস্ট দারুণ করেছিল। কোথায় এই জায়গাটা ঠিক মনে নেই,
কিন্তু চাটা মারাত্মক করেছিল। আচ্ছা, কোথায় যাচ্ছি কেউ কি গেস করতে পারছো এখনও? যদি গেস করতে পারো এখানে ভিডিওটা পজ করে কিন্তু অবশ্যই আগে কমেন্টটা করে দিও, আমি রিপ্লাই দেবো। সারাদিনে আর বেশি কিছু ব্লগ করিনি, কারণ একই জিনিস একই রোড ট্রিপ আর কত দেখাবো, তাই আর কোনো ভিডিও ক্লিপস নিইনি। যেমন মিডলে লাঞ্চ করেছিলাম, একটুখানি রেস্ট নিয়েছিলাম দুজনের গাড়িতে, সেসব আর ভিডিও ক্লিপস নিইনি। এখন সন্ধ্যা হয়ে গেছে আর টফিকে একটু নামিয়েছি, ও একটু হাঁটাচলা করছে আর আমরা এখানে একটুখানি চা খাচ্ছি। অঝোরে বৃষ্টি হচ্ছে এখানে, আর আমরা এখন ঢুকে গেছি লাটাগুড়ির কাছাকাছি। আজকের আমরা ধূপগুড়িতে স্টে করব একটা হোটেল নিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ধূপগুড়িতে। আজকে জাস্ট একটা নাইটের জন্য আমরা এই হোটেলটায় স্টে করব। ঘুমের ভীষণ প্রয়োজন, কারণ আমরা চলে এসেছি প্রায় ডায়মন্ড হারবার থেকে ধূপগুড়ি আই থিঙ্ক 650 কিলোমিটার বা তার বেশি হবে। এখনও প্রায় 550 বা 700 কিলোমিটারের মতো বাকি আছে আমাদের যাওয়া। তো রাতের ঘুমটা ভীষণ প্রয়োজন, তাই আজকের রাতটার জন্য এই হোটেলটা আমরা নিলাম। হোটেলে চেক ইন করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি ডিনারটা নেওয়ার জন্য। ডিনারটা নিলাম, একটা দোকানই খোলা ছিল, কারণ এখন বেজে গেছে 11টা, তো এখানে সব কিছুই বন্ধ। তো ডিনার নিয়ে দেন রুমে চলে এলাম। এখন ফ্রেশ হয়ে ডিনার করে নেব, দেন শুয়ে পড়বো, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু 10টায় চেক আউট আছে। একটু ধরে বসো। গুড মর্নিং এভরিওয়ান। আজকের জার্নি আমাদের এখন থেকে শুরু হচ্ছে। এখন বাজে 10:30, তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম আর বেরোচ্ছি। তো চলো শুরু করা যাক। হোটেল থেকে বেরিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডাবের দোকান খোঁজা। কোথায় ডাব জুস কী আছে সেটা খুঁজতে হবে, কারণ সকালবেলা আমাদের দুজনেরই অভ্যাস ডাব বা জুস কিছু একটা খেতেই হবে। তো যাই হোক, কিছুটা যেতেই পেয়ে গেছি ডাবের দোকান সকাল সকাল, আর প্রচণ্ড পরিমাণে গরম, তো খেতেই হতো। বেশ কিছুটা রাস্তা আসার পরে আমরা এখানে একটুখানি দাঁড়ালাম,
কারণ এখান থেকে চা, ব্রেকফাস্ট এগুলো সেরে নেব বলে। দেখতে দেখতে বেশ অনেকটাই চলে এসেছি, আর এখন হয়ে গেছে বিকেল। আজকের আমরা দুপুরে লাঞ্চটা একটু স্কিপ করে গেছি, কারণ দুপুরে লাঞ্চ করলে একটুখানি ঘুম ঘুম পায়, আর ঘুমোলে হবে না, কারণ আমাদের এবারে পৌঁছতে হবে। তাই আজকে দুপুরে লাঞ্চটা স্কিপ করে গেলাম। ওই যে বলে না বাঙালির ভাত ঘুম, সেইটাই আর কি। যাই হোক, বাই দ্য ওয়ে এবার আমি বলে দিই আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি মেঘালয় ঘুরতে। ইয়েস, অনেক দিনের ইচ্ছা ছিল মেঘালয়টা একটু ঘুরবো, সেটা ফাইনালি হচ্ছে। আজকের আমরা ভেবেছি গুয়াহাটিতে স্টে করব, কারণ গুয়াহাটি আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 8টা-9টার মতো বেজে যাবে, আর সেই জন্যই আজকে রাতের দিকে আর উপরের দিকে উঠবো না, কারণ শিলং ওইসব দিকে আমার মনে হয় সকালে গাড়ি চালানোই ভালো, রাতে পাহাড়ে গাড়ি না চালানোই বেটার। তো সেজন্যই আমরা আজকের গুয়াহাটিতে স্টে করব অ্যান্ড পল্টন বাজারের আশেপাশে হোটেল নেব। এরপরে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি, কোথায় ঘুরছি, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা এই ব্লগে নয়, নেক্সট ব্লগে। আর তোমাদের ডায়মন্ড হারবার টু গুয়াহাটি এই যে রোড ট্রিপটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আর কি ব্লগটা এখানেই এন্ড করা যাক। এরপরে সেভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। গুয়াহাটিতে ঢুকে আমরা একটা হোটেলে চেক ইন করে রুমে রেস্ট করছিলাম, কারণ শরীর ভীষণ টায়ার্ড ছিল, আর সেইভাবে দেখানোর কিছু ছিল না, সেই জন্য ভিডিও কিছু করিনি। যাই হোক, এরপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে কোথায় কি ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তো দেখাবো। আজকের মতো টাটা।